থেকে একটি কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো যাতে আপনারা শিখতে পারেন, বিশেষ করে যারা পরীক্ষার্থী এবং প্রাইভেট অর্গানাইজেশনে যারা চাকরি করেন, আপনারা যাতে কলামটা আমার অ্যানালাইসিসটা দেখে আপনাদের যাতে ভোকাবুলারি এটাকে ডেভেলপ করতে পারেন এবং ভালো মানের ইংরেজি লিখতে পারেন, এই জন্য আমি রিভিউ করে থাকি। ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। তো আজকের যে বিষয়টা এটা হলো যে একটা সাম্প্রতিক বিষয়, দ্য পুলিশ মাস্ট গেট ব্যাক টু ওয়ার্ক। অবশ্যই দ্য পুলিশ অবশ্যই গেট ব্যাক টু ওয়ার্ক, কাজে ফিরে যাবে। গেট ব্যাক মানে হলো যাওয়া, পিছনে যাওয়া, টু ওয়ার্ক, তাহলে পুলিশ অবশ্যই কাজে ফিরে যাবে। An atmosphere of mutual trust must be created. An atmosphere মানে একটা পরিবেশ, মিউচুয়াল মানে পারস্পরিক, ট্রাস্ট মানে বিশ্বাস, মাস্ট বি ক্রিয়েটেড অবশ্যই সৃষ্টি করতে হবে। তো আপনার লাইনে থাকেন, আমি একটু নিচে যাচ্ছি আর কি, কলমটা নিতেছি। We are deeply concerned, আমরা গভীরভাবে উদ্বিগ্ন, দ্যাট যে সোফার আজ পর্যন্ত only 361 out of 639 মানে 639টার মধ্যে 361টা পুলিশ স্টেশন হ্যাভ পার্শিয়ালি রেজিউমড। পুলিশ স্টেশন হ্যাভ পার্শিয়ালি মানে আংশিকভাবে, রেজিউম মানে শুরু করেছে আবার অপারেশন কাজ, সিন্স ফ্রাইডে, এটা হলো শুক্রবার পর্যন্ত, উইথ দ্য অ্যাসিস্ট্যান্স সহায়তা হইল অফ দ্য আর্ম ফোর্সেস মানে আর্মিকে বুঝাইছে, অ্যান্ড দ্য বর্ডার গার্ড বাংলাদেশ এবং বর্ডার গার্ডের সহযোগিতায়। অ্যাট দ্য সেম টাইম পাশাপাশি, ওয়েন দেয়ার ইজ এ সিভিয়ার ল্যাপস ইন সিকিউরিটি, যখন দেয়ার ইজ এ সিভিয়ার মানে প্রচণ্ড, ল্যাপস মানে হলো ঘাটতি রয়েছে, ইন দ্য সিকিউরিটি নিরাপত্তায়, অ্যাক্রস অল ডিস্ট্রিক্ট সমস্ত ডিস্ট্রিক্টে, উইথ মেনি ইনসিডেন্টস অফ ভায়োলেন্স অনেক ধরনের ভায়োলেন্স হচ্ছে। ভায়োলেন্স বলতে ভাঙচুর, সন্ত্রাস এগুলোকে বোঝায়, ভয় দেখানো অথবা অস্ত্রের মুখে লুটপাট করা, এগুলো সবই ভায়োলেন্সের মধ্যে পড়ে। আর্সন অ্যাটাক মানে হলো আগুন লাগানো, আর্সন অ্যাটাক মানে আগুন লাগানো, অ্যান্ড ইভেন রবারি এবং ডাকাতি হচ্ছে, বিং রিপোর্ট করা হচ্ছে। ল এনফোর্সমেন্ট ক্যান নট বি অ্যাবসেন্ট, ল এনফোর্সমেন্ট মানে আইন বলবৎ করা, ক্যান নট বি অ্যাবসেন্ট এটা অনুপস্থিত হইতে পারে না, ফ্রম দ্য সিন দৃশ্য থেকে। আমি একটু নিচে যাচ্ছি, আপনারা লাইনে থেকে কলম নেওয়া বন্ধ করে একটু টাইম লাগে আর কি। While it is understandable, যখন এটা হলো বোধগম্য, দ্যাট মেনি পুলিশ পার্সোনেল অনেক পুলিশ অফিসার আর ফিলিং ইনসিকিউরড তারা অনিরাপদ বোধ করতেছে, সিকিউর মানে নিরাপদ আর ইনসিকিউর মানে অনিরাপদ, আফটার দ্য ডিস্ট্রাকশন ধ্বংসের পরে, অফ মেনি পুলিশ স্টেশন অনেক পুলিশ স্টেশন ধ্বংসের পরে তারা অনিরাপদ মনে করতেছে ইন দ্য কান্ট্রি দেশে, অ্যান্ড দ্য অ্যাটাক অন পুলিশ পার্সোনেল এবং পুলিশ পার্সোনেলের উপর অ্যাটাকের পরে, দে মাস্ট রিমেম্বার তাদেরকে অবশ্যই স্মরণ করতে হবে, দেয়ার প্রাইমারি ডিউটি তাদের প্রধান কাজ হলো হুইচ ইজ টু প্রটেক্ট দ্য পাবলিক মানুষের নিরাপত্তা দেওয়া, মানুষকে রক্ষা করা, প্রটেক্ট মানে রক্ষা করা। দ্য আনপ্রেসিডেন্টেড নাম্বার অফ সিভিলিয়ান, আনপ্রেসিডেন্টেড মানে নজিরবিহীন, মানে দেয়ার ইজ নো প্রেসিডেন্ট বিফোর, যার কোনো নজির ছিল না। দ্য আনপ্রেসিডেন্টেড নাম্বার অফ সিভিলিয়ান অনেক সিভিলিয়ান, মেনি অফ দেম স্টুডেন্টস অনেকই ছাত্র, অ্যান্ড ইভেন চিলড্রেন এমনকি শিশু, হোয়ের শুট যাদেরকে শ্যুট করা হয়েছিল, অ্যান্ড কিল্ড মারা হয়েছিল, বাই দ্য ল এনফোর্সার এই যে আইন প্রয়োগকারী সংস্থা যেটা মূলত পুলিশই বোঝায়, ডিউরিং দ্য কোটা মুভমেন্টের সময়, ট্রিগার্ড অ্যাটাক অন পুলিশ এই ঘটনাটি হলো যে পুলিশের উপর অ্যাটাক কি হলো যে ট্রিগার করছে। ট্রিগার শব্দের অর্থ হলো যে বন্দুকের ট্রিগার যে চাপে আর কি। ট্রিগার শব্দের অর্থ হলো যে
একটা ঘটনাকে উস্কাই দেওয়া বোঝায়। ট্রিগার্ড অ্যাট্রাকশন পুলিশ অ্যান্ড পুলিশ স্টেশন। এর ফলেই মানে ঘটনাটা সূত্রপাত হয়েছে। ট্রিগার্ড হলো যে মানে একটা ঘটনা ঘটার পিছনে তো কারণ থাকে, মানে ওই কারণটাকে এখানে ট্রিগার্ড বলছে। বাট নাও ইজ দ্য টাইম, বর্তমানে সময়, ফর অল অফিসিয়ালস, প্রত্যেক মানে অফিসিয়ালদের হলো যে এটা সময়, অফিসিয়াল ফোর্সেস টু ওয়ার্ক টুগেদার, তারা যাতে একসাথে কাজ করে, টু ব্রিং সিকিউরিটি টু দ্য নেশন, নিরাপত্তা নিয়ে আসার জন্য জাতির। অফিসিয়াল ফোর্সেস মাস্ট কোলাবোরেট, অবশ্যই সহযোগিতা করবে। কোলাবোরেশন প্রোগ্রাম বলে না, যে সহযোগিতা, একটা অর্গানাইজেশন আরেকটা অর্গানাইজেশনের সাথে কোলাবোরেশন প্রোগ্রাম অনেক সময় থাকে। অফিসিয়াল ফোর্সেস মাস্ট কোলাবোরেট টু এনশিওর সেফটি, তারা অবশ্যই সহযোগিতা করবে সেফটি নিশ্চিত করার জন্য, স্পেশালি ইন মাইনরিটি কমিউনিটিজ, বিশেষ করে যারা সংখ্যালঘু, দ্যাট হ্যাভ ফেসড ভায়োলেন্স, এবং যারা ভায়োলেন্স বা যারা সন্ত্রাসের ফেস করেছে, অ্যান্ড ভ্যান্ডালিজম এবং ভাঙচুর, এগুলো আর কি, ফ্রম ডিফারেন্ট কোটিরেজ মানে গ্রুপ, মানে বিভিন্ন যে ছোট ছোট গ্রুপ থাকে এগুলোকে কোটিরেজ বলে। ট্রাইং টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য পাওয়ার ভ্যাকুয়াম, তারা চেষ্টা করতেছে সুবিধা নেওয়ার জন্য যে পাওয়ার ভ্যাকুয়াম, পাওয়ারের ক্ষেত্রে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, ভ্যাকুয়াম মানে শূন্যতা, ক্রিয়েটেড বাই দ্য ফর্মার গভর্নমেন্টস ডিপারচার, এটা সৃষ্টি হয়েছে যে অতীতের যে গভর্নমেন্ট এটা চলে যাওয়ার ফলে। আমি আবার কলমটা নিচ্ছি। দ্য সেম অ্যাপ্লাইজ টু আদার গ্রুপস, এটা প্রযোজ্য অন্যান্য গ্রুপের ক্ষেত্রে অ্যাজ ওয়েল, ইনক্লুডিং মেম্বার্স অফ ফর্মার অ্যাডমিনিস্ট্রেশন, এটা পুলিশের জন্য নেই, অন্যান্য যে গ্রুপ আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য, বিশেষ করে মেম্বার অফ ফর্মার অ্যাডমিনিস্ট্রেশন, যারা আগের যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল তাদের সদস্যরা, আওয়ামী লীগ মেম্বার্স, এর মধ্যে কিছু আওয়ামী লীগও আছেন, অ্যান্ড ইন্ডিভিজুয়ালস সিন লয়াল, তারা লয়াল হিসাবে দেখা গেছে টু দ্য ফর্মার রেজিম, আগের যে শাসন আমলটা ছিল ওইটাতে তারা লয়াল ছিল। উইদাউট পুলিশ প্রেজেন্স অন দ্য স্ট্রিট, মানে স্ট্রিটে পুলিশের উপস্থিতি ছাড়া মিসক্রিয়েন্টস, যারা দুর্বৃত্ত, হ্যাভ সিজড দ্য অপরচুনিটি, তারা সুযোগটা নিছে, সিজ মানে ধরা, সিজ দ্য অপরচুনিটি, সুযোগটাকে নিছে বা ধরছে, টু কমিট ক্রাইম, যাতে তারা ক্রাইম করতে পারে, উইথ টোটাল ইম্পিউনিটি, এবং এটার কোনো বিচার ছাড়া, কারণ এর প্রশাসন নাই, একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে। ইন দ্য অ্যাবসেন্স অফ পুলিশের অ্যাবসেন্সে, কমিউনিটিজ আর হ্যাভিং টু মোবিলাইজ দেয়ার মেম্বার টু স্টে, কমিউনিটিজ মানে হলো যে বিভিন্ন কমিউনিটিজ, মানে এখানে জনসাধারণকে বোঝাইছে, আর হ্যাভিং টু মোবিলাইজ, তাদেরকে মোবিলাইজ করতে হচ্ছে, দেয়ার মেম্বার্স, তাদের নিজস্ব যে মানে এলাকার লোকজনকে, টু স্টে ওয়াচফুল থাকা, টু স্টে ওয়াচ অল নাইট, টু স্টে অন ওয়াচ, মানে তারা এগুলার পাহারা দিচ্ছে আর কি। টু স্টে মানে অবস্থান করা, অন ওয়াচিং মানে হলো যে আসলে হলো যে ওয়াচ বডি হলো পুলিশ এক ধরনের ওয়াচ বডি, যেহেতু তারা হলো যে জনগণের নিরাপত্তার পাহারা দেয় বা জানমালের পাহারা দেয়। টু স্টে অন ওয়াচ অল নাইট, তাহলে ওয়াচ বলতে কি বোঝায়? ওয়াচ বলতে হলো দেখাশোনার কাজটা, মানে এক হিসাবে পুলিশ ইজ অলসো এ ওয়াচ বডি, বিকজ দে হ্যাভ টু সিকিউর দ্য ওয়েলথ অ্যান্ড দ্য লাইফ অফ দ্য কমন পিপল, সো দে আর দ্য ওয়াচ বডি, তারা দেখাশোনা করে। উইথ দ্য স্টুডেন্ট ভলান্টিয়ার্স হেল্পিং, পাশাপাশি স্টুডেন্টরা সহযোগিতা করতেছে। ওয়েল দিস ইজ অ্যাডমায়ারেবল, এটা অবশ্যই প্রশংসাযোগ্য। It is hardly a sustainable solution, কিন্তু এটা সাস্টেনেবল নয়। হার্ডলি বলতে মানে নয় বললেই হয় এরকম আর কি। অনলি a strong law enforcement presence will deter this criminal. Only a strong law মানে ল এনফোর্সার, যারা আইন প্রয়োগ করে, প্রেজেন্স তাদের উপস্থিতি, উইল ডিটার দিস ক্রিমিনাল,
এই ক্রিমিনালদেরকে বিরত রাখবে, ডিটার মানে বিরত রাখা। আপনার লাইনে থাকেন, আমি একটু নিচে যাচ্ছি। ইট ইজ ওয়ারিসাম টু নো, এটা হলো যে উদ্বেগের বিষয়। ইট ইজ ডোন্ট ওয়ারি, বি হ্যাপি, বলি না, ইট ইজ ওয়ারিসাম, এটা উদ্বেগের বিষয়। টু নো, জানিয়া দ্যাট যে দ্য চেইন অফ কমান্ড উইদিন দ্য পুলিশ ফোর্সের চেইন অফ কমান্ড হ্যাজ ব্রোকেন ডাউন, ভাঙিয়া গেছে। আফটার দ্য অ্যাটাক অন পুলিশ পার্সোনেল, মানে পুলিশে যারা চাকরি করে তাদের উপর অ্যাটাকের পরে, পুলিশ ফ্রম লোয়ার র্যাঙ্ক, যারা হলো যে নিচের দিকে যারা আছে, র্যাঙ্কের দিক থেকে যারা নিচে, হ্যাভ স্টেজ ডেমনস্ট্রেশন, তারা ডেমনস্ট্রেট করছে অ্যান্ড মেড দেয়ার 11 পয়েন্ট ডিমান্ড, তাদের 11টা দাবি দিচ্ছে। দ্য পুলিশ ফোর্স হুইচ হ্যাজ লং প্লেড এ পার্টিসান রোল, তারা একটা হলো যে পার্টিসান রোল প্লে করছে, মানে সবার জন্য করে না, একটা পার্টির জন্য করছে। অ্যান্ড এম্বিটার্ড দ্য পাবলিক, মানুষকে রাগাই দিছে উইথ দেয়ার অ্যাকশন, মানুষকে বিরক্ত করছে তাদের কাজকর্মের দ্বারা, অথবা মানুষের সাথে তারা তিক্ততা সৃষ্টি করছে। এম্বিটার্ড মানে, বিটার মানে তিক্ততা। এম্বিটার্ড দ্য পাবলিক উইথ ইটস অ্যাকশন। মাস্ট ডু এভরিথিং, তারা অবশ্যই সব কিছু করবে ইন ইটস পাওয়ার, যেগুলো তাদের ক্ষমতার মধ্যে আছে, টু রিগেন পাবলিক ট্রাস্ট, যেহেতু তারা পাবলিক ট্রাস্টটা ফিরে পাওয়ার জন্য, রিগেন মানে ফিরে পাওয়া, আবার গেন করা। দ্য ইন্টারিম গভর্নমেন্ট মাস্ট প্রায়োরিটাইজ, অবশ্যই ইন্টারিম গভর্নমেন্ট প্রায়োরিটাইজ করবে, কোনটা আগে করবে, কোনটা কবে করবে, এটাকে বলে প্রায়োরিটাইজ, মানে কোন কাজটা আগে নিয়ে আসবে। দ্য ইন্টারিম গভর্নমেন্ট মাস্ট প্রায়োরিটাইজ সিকিউরিটি, অবশ্যই তারা সিকিউরিটিকে সবার আগে আনবে। অ্যান্ড টেক নেসেসারি স্টেপস, অবশ্যই তারা স্টেপ নিবে টু রেস্টোর, ফিরিয়ে আনার জন্য পুলিশ প্রেজেন্স, পুলিশের উপস্থিতি অ্যাট দ্য স্টেশন, তাদের স্টেশনে। সিনিয়র অফিসার্স পার্টিকুলার দ্য নিউ আইজিপি, বিশেষ করে নিউ আইজিপি মাস্ট অ্যাড্রেস দ্য ক্রাইসিসটা অবশ্যই প্রতিকার করবে থ্রু ডায়ালগ, আলোচনার মাধ্যমে, উইথ দ্যাট ফ্রাস্ট্রেটেড জুনিয়র, যারা জুনিয়র এবং ফ্রাস্ট্রেটেড হয়েছে। অ্যান্ড ফাইন্ড ইমিডিয়েট সলিউশন, এবং তারা একটা সলিউশন বের করবে। আমার মনে কি শেষ হয়ে গেছে নাকি দেখি? হ্যাঁ, না আর একটু আছে। দিস উইল অলসো রিকোয়ার, তাদের প্রয়োজন হবে কুইক লজিস্টিক্যাল সাপোর্ট, তাদের লজিস্টিক্যাল সাপোর্টের দরকার আছে। লজিস্টিক হলো যে মালামাল আর কি। টু রিপেয়ার দ্য ডেস্ট্রয়েড স্টেশন, যে স্টেশনগুলো ধ্বংস করা হয়েছে। অ্যান্ড গেট দেম অপারেশনাল এগেন, এবং তাদেরকে আবার কাজে নিয়ে আসার জন্য, অপারেশন করার জন্য। অ্যাজ ওয়েল এজ অ্যাড্রেসিং দ্য লেজিটিমেট গ্রিভেন্সেস, অ্যাড্রেস করা যা লেজিটিমেট গ্রিভেন্সেস, যেগুলো তাদের বৈধ, যে মানে খুব, এগুলাকে তারা অ্যাড্রেস করবে অবশ্যই। কিছু এর মধ্যে কিছু লেজিটিমেট মানে বৈধ, কিছু তাদের গ্রিভেন্স মানে অভিযোগ, অভিযোগের লোকে গ্রিভেন্স বলে, আর লেজিটিমেট মানে বৈধ। অফ লোয়ার টায়ার পুলিশ অফিসার, যারা নিচের দিকে অবস্থান করে, লোয়ার টায়ার হলো নিচের দিকে, পুলিশ অফিসার্স। দ্য প্রসেস অফ রিফর্মের প্রসেস উইথিন দ্য পুলিশ ফোর্সের মধ্যে মাস্ট বিগিন, অবশ্যই শুরু হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, খুব দ্রুতই। টু ডিপলিটিসাইজ দ্য ফোর্স, মানে যাতে তারা কোনো পলিটিসাইজ হলো যে অরাজনৈতিক করার জন্য আর কি, ইরাডিকেট করাপশন, এবং করাপশন দূর করার জন্য। অ্যান্ড মেক ইট এ প্রোটেক্টর, তাদেরকে বানাবে রক্ষাকর্তা, অফ দ্য পাবলিক, মানুষের, রাদার দেন নয়, যাদেরকে ভয় করা হয়েছে, ওর হেটেড এন্টিটি, এবং যাদেরকে ঘৃণা করা হয়। ফেয়ার্ড মানে ভয় করা, হেটেড মানে হলো ঘৃণা করা। তো ধন্যবাদ আপনাদেরকে।